আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইসলামিক ভয়েস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হযরত ইউসুফ আলাইহিস সালামের বন্দী জীবন সম্পর্কে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বন্দী জীবন কিভাবে কাটলো, সম্পূর্ণ ঘটনাটি আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজিজে মিসরের হুকুমে জেল কর্মকর্তাবিন্দু জোলেখার মহলে এসে পৌঁছল। তারা জোলেখার নিকট আজিজে মিসরের নির্দেশনার কথা বলল। জোলেখা তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের পোশাক পরিচ্ছদ পরিয়ে স্বর্ণের তাজ মাথায় ফুরিয়ে নানা ধরনের প্রসাদী লাগিয়ে দিলেন এবং তাকে জেল কর্মকর্তার হাতে সুবস্ত করলেন। জেল কর্মকর্তা বললেন, এত সমস্ত পোশাক পরিয়ে সাজসজ্জা করার কি প্রয়োজন ছিল? জেলের জন্য নির্দিষ্ট পোশাক রয়েছে, তা পরিয়েই তাকে নিতে হবে। জোলেখা তাদের উত্তরে বললেন, এই ব্যক্তি কয়েদি নয়, বরং নজরবন্দি। তাকে শুধু জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রাখতে হবে, যেন বাহিরের কেউ তার সঙ্গে কথা বলতে না পারে। জেল কর্মকর্তা বিন্দু এই কথা শুনে আর কোনো বাদানুবাদ না করে তাকে কারাগারে নিয়ে গেলেন। কারাগারে নিয়ে যাওয়ার পর সকল বন্দীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের আগমনের খবর শুনে দল বেঁধে তাকে এক নজর দেখার জন্য আসলো। সকলেই হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মোহিত হলো এবং বলল, এত সুন্দর মানুষ, এ তো মানুষ নয় বরং ফেরেশতা। হযরত ইউসুফ আলাইহিস সালামের কারাগারে পৌঁছলে সকলকে সালাম দিলেন। তারপরে তাদের কৌশল জিজ্ঞাসা করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য ভিন্ন ব্যবস্থাপনায় সজ্জিত করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখন পর্যন্ত নবুয়তি প্রদান করা হয়নি, কিন্তু নবীর চরিত্র তার মধ্যে বিরাজমান ছিল। তাই তিনি কারাগারে ঢুকে বন্দীদের সুবিধা অসুবিধার প্রতি দৃষ্টি নিবন্ধন করলেন। যে সমস্ত সুবিধা অন্যায় অত্যাচার শেখানো হতো সেগুলো দূরীভূত করার লক্ষ্যে চেষ্টা আরম্ভ করলেন। খাদ্যর মান উন্নয়ন করলেন। রোগী, দুর্বল ও ব্যাধিগ্রস্ত বন্দীদেরকে তাদের মেয়াদ সংক্ষিপ্ত করার পদক্ষেপ নিলেন। পুরুষ ও নারী বন্দীদের বিভিন্ন থাকা ও খাবার ব্যবস্থা করলেন। অনেক কয়েদি মিথ্যা মামলা ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে এসেছেন, তাদের বিষয়ে পুনর্বিচার করার আবেদন জানালেন। এইরূপ অনেক ব্যবস্থা তিনি আমূল পরিবর্তন করলেন। এগুলো করা তার পক্ষে অত্যন্ত সহজসাধ্য হয়েছিল আজিজে মিহিরের বদান্যতার কারণে। আজিজে মিহির জানতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনোদিন অন্যায় প্রস্তাব ও অপ্রসঙ্গ আবদার তার নিকট করবেন না। তাই হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে যেসব আবদার অথবা প্রস্তাব তার নিকট পৌঁছত তা তিনি একবারে মঞ্জুর করে নিতেন। তাই অল্প দিনের মধ্যে জেলখানা প্রতিষ্ঠিত হলো একটি সুন্দর পরিবেশ। জেলখানা কয়েদিরা হযরত ইউসুফ আলাইহিস সালামের মহৎ কর্মকাণ্ড ও নির্মূল চরিত্রের অবলোকন করে তার একান্ত ভক্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। সকলে তার নিকট দ্বীনী তালিম গ্রহণ করতে আরম্ভ করলেন। পূর্ণ এক বছর যেতে না যেতেই জেলখানার সকল কয়েদি এক একজন উন্নতমানের দিনদার পৌঁছতে সক্ষম হলো। জেলের প্রহারীরা কয়েকদিনের এই অমূলক পরিবর্তন দেখে অবাক হলেন। তারা সকলেই কয়েদিকে সম্মানের চোখে দেখতেন এবং তাদের সাথে একত্রে চলাফেরা করতেন। তাদের কোনো দ্বিধাবোধ হতো না। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জেলখানায় আর পাহারাদারদের প্রয়োজন ছিল না। দিবারাত্রি জেলখানা দরজা খোলা থাকতো, কিন্তু কোনো কয়েদি পালিয়ে যাওয়ার মনোবৃত্তি থাকলো না। কয়েদিদের আত্মীয় স্বজনেরা অবাধে জেলে ঢুকে তাদের আপনজনদের সাথে সাক্ষাৎ করে যেত, খাবার দাবার পরিবেশন করত। এতে কোনো ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হলো না। এই সুযোগে রাজমহলের রমণীবিন্দু হযরত ইউসুফ আলাইহিস সালামকে একবার দর্শন লাভের আশায় প্রতিদিন তার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে জেলখানার মধ্যে আসতেন এবং খাবার পরিবেশন করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম উহা থেকে সামান্য নিজে গ্রহণ করতেন, বাকিটা অন্যান্য লোকদেরকে দিয়ে দিতেন। জেলখানায় বন্দীরা কেউ পালিয়ে যেতে ইচ্ছে করত, তবে তা ছিল খুবই সহজ, কিন্তু মেয়াদ পূর্ণ না করে চলে যাওয়া অন্যায় ভেবে কেউ এ পদক্ষেপ নেওয়ার মন মানসিকতা কারো মধ্যেই ছিল না। মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে দেশের সর্বশ্রেষ্ঠ অন্যায়কারীদের বাসস্থল জেলখানা রূপান্তরিত হয়ে পরিণত হলো এক মহৎ লোকের ইবাদতখানা। এটা ছিল একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের মহান চরিত্রের বৈশিষ্ট্য ও আদর্শ প্রচারের ফল। তখনকার দিনে মিশরের রাজ্যের রাজার নাম ছিল রাজা রায়হান। তিনি মুসলমান ছিলেন না, কিন্তু ন্যায় ও অন্যায়ের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তার জানামতে দেশে কোনো রকম অন্যায়ের কাজ তিনি করতে দিতেন না। প্রজাদের সুখ শান্তির প্রতি তার সর্বদা নজরদারি থাকত। অন্যায়ের প্রতিরোধে তিনি ছিলেন সর্বদা সোচ্চার। একদা তিনি বিষ প্রয়োগে ষড়যন্ত্রে লিপ্ত থাকা দায়ে 2 জন চাকরকে কারাগারে প্রেরণ করলেন। চাকর 2টির মধ্যে একজন ছিলেন রাজার সভার পরিবেশক আর অন্যজন ছিলেন বাবুচি। ওরা উভয়ে রাজাকে বিষ প্রয়োগের মাধ্যমে ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগে হাজতে গিয়েছিলেন।
এদের মামলা ছিল বিচারাধীন। এরা জেলা হাজতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের ন্যায় একজন মহৎ ব্যক্তির সাক্ষাৎ লাভ করলেন। তারা হযরত ইউসুফ আলাইহিসসালামের চরিত্র, বৈশিষ্ট্য ও অন্যান্য গুণাবলী দেখে তার প্রতি আকৃষ্ট হলেন। এরপর তারা হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট দ্বীনি তাবলীগ গ্রহণ করলেন। কিছুদিন পরে উক্ত চাকরদ্বয় দুইটি স্বপ্ন দেখলেন। তারা স্বপ্ন দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট গিয়ে বললেন, হুজুর, আমরা দুজনেই দুইটি স্বপ্ন দেখেছি, কিন্তু উহার বিশ্লেষণ ও তাবির আমরা কিছুই জানি না। অতএব আপনি দয়াপূর্বক আমাদের উহার রহস্য বলে দিন। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, স্বপ্নের বিশ্লেষণ জ্ঞান আল্লাহ তাআলা আমাকে ছোটবেলায় দান করেছেন। অতএব বলো, তোমরা কে কি স্বপ্ন দেখেছ? তখন চাকরদ্বয় বলল, আমি কতগুলো আঙ্গুল ফল নিংড়িয়ে রস বের করে ফেয়ালা ভর্তি করতে দেখেছি। অপরজন বাবুচি বলল, আমি দেখেছি এক জুড়ি রুটি মাথায় নিয়ে আমি দাঁড়িয়ে আছি। এমন সময় কতক ফাঁকি এসে আমার মাথার জুড়ি থেকে রুটিগুলো ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খাচ্ছে। তখন হযরত ইউসুফ আলাইহিসসালামের উভয়ের স্বপ্নের কথা শুনে বললেন, আগামী দিন তোমাদের স্বপ্নের বিশ্লেষণ দিব। এর পূর্বে দ্বীন ও শরীয়তের বিষয়ে তোমরা প্রয়োজনীয় তালিমটুকু গ্রহণ করো। উভয়কে হযরত ইউসুফ আলাইহিসসালামের উপদেশ অনুসারে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা করা আরম্ভ করে দিল এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের দরবার সম্বন্ধে বিস্তারিত অবগত হওয়ার প্রার্থনা জানালো। হযরত ইউসুফ আলাইহিসসালামের চাকরদ্বয় প্রশ্নের জবাব দিলেন, আমি এমন এক আল্লাহ তাআলার দাসত্ব করি যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, উহার অভ্যন্তরে বসবাসকারী সকল জীব ও জানোয়ার প্রতিপালন করেছেন। তিনি মহান ও সর্বশ্রেষ্ঠ। এই দিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম ও হযরত ইয়াকুব আলাইহিসসালাম এরা হলেন আমার পূর্বপুরুষ। আমি এদের ধর্ম মনে প্রাণে গ্রহণ করি এবং ধন্য হয়েছি। তোমরা এই ধর্ম ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ধন্য হবে। তোমরা বর্তমানে যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করো উহা ধর্ম নয়, কুসংস্কার। নিজ হাতে প্রতিমা তৈরি করে তার পূজা করো, এগুলো বোকামি ছাড়া আর কিছু নয়। তোমরা যেই প্রতিমা তৈরি করো সেগুলো না কথা বলতে পারে, না কারো মঙ্গল সাধন করতে পারে। অতএব তোমরা ধর্মের নামে কুসংস্কার পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস স্থাপন করে মুসলমান হয়ে যাও। তবে তোমরা দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে মুক্তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অন্যথায় তোমরা ইহকাল ও পরকালের অশেষ শাস্তি ভোগ করবে। চাকরদ্বয় হযরত ইউসুফ আলাইহিসসালামের উপদেশ বাণী শুনে বললেন, আমরা ইসলাম গ্রহণ করলাম। এখন আমাদিগকে ইসলামের আদেশ নিষেধ শিখিয়ে দিন এবং আমাদের স্বপ্নের তাবির বলে দিন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন বললেন, তোমাদের মধ্যে রাজার সবার পরিবেশনকারী আঙ্গুল চিংড়িয়ে পেয়ারা ভর্তি করার যে স্বপ্ন দেখেছেন তার তাবির হলো, তুমি পুনরায় তোমার চারকিতে বহাল হবে এবং অধিক মর্যাদা লাভ করবে। আর যেই ব্যক্তি মাথায় রুটি ঝুলিয়ে এবং ফাঁকি সে রুটি বক্ষণ করতে দেখেছে সে মামলায় দোষী সাব্যস্ত হবে এবং তাকে ঝুলিয়ে দেওয়া হবে। তার মাথার মগজ ফাঁকিরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। স্বপ্নের তাবির শুনে সবার পরিবেশনকারী আনন্দে প্রকাশ করলো। দ্বিতীয় রুটির জুড়ি বহনকারী ব্যক্তি বিমর্ষ বদনে কাটতে শুরু করলো। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে জেলখানা থেকে চাকর দুইজনকে রাজ দরবারে নিয়ে যাওয়ার ফরমান দেওয়া হলো এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলো। জেল কর্তৃপক্ষ রাজ ফরমানের অনুসারে চাকর দ্বয়কে দুধের হস্তে সমর্পণ করলো। দূত উভয়কে নিয়ে রাজ দরবারে হাজির হলো। রাজ দরবারে বিচার বিভাগ থেকে উভয়কে মামলার রায় শোনানো হলো, যাতে লেখা ছিল সবার পরিবেশনকারী সে কুসুম অর্থাৎ খালাস চারকিতে পুনরায় থাকবে। বাবুচি রাজাকে বিষপান করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, বিধায় তাকে শূন্য ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হলো। বিচার বিভাগ এই রায় দিনের মধ্যে কার্যকর করা হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম একাধারে 7 বছর বন্দি জীবন কাটাতে হলো। এর মধ্যে দেশের অনেক উত্থান পতন হয়েছিল, জাতির অনেক উন্নতি অবনতি করেছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘ সময়ের মধ্যে সন্তান হারায় হযরত ইউসুফ আলাইহিসসালাম আর কোনো খোঁজ খবর পাননি। তাই তিনি শোকে ঘরে বসে ইবাদত বন্দিগি মশগুল করতেন এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়লে কিছু সময় কেঁদে নিতেন। এই সুদীর্ঘ 15 বছর যাবৎ কাঁদতে কাঁদতে তার দুইটি চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিসসালামের সৎ ভাইয়েরা প্রথম দিকে পিতার নিকট অতি প্রিয় হওয়ার লক্ষ্যে ঘন ঘন তার নিকট যাতায়াত করত এবং সর্বদা খোঁজ খবর নিত। কিন্তু পিতা যখন হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা আদৌ বলতে পারলেন না, তখন তারা কিছুটা দূরত্ব বজায় রেখে চলত। তারা শারীরিক পরিশ্রম দিয়ে চাষাবাদে কাজ করত এবং জীবনযাপন করত। আর পশু চরণ ছিল তাদের একটি অন্যতম ব্যবসা, যা তখনকার দিনে বেশ লাভজনক ব্যবসা বলে ধরা হতো।
এইভাবে কালের চক্র ঘুরতে থাকে। হযরত ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় ফেরানোর পরে আজিজ মেসের কড়া নির্দেশের ফলে তার সাথে জুলেখা আর সাক্ষাৎ করতে পারেননি, কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের স্মৃতি হৃদয়ের মাঝে দূরভাবে এঁকে সর্বদা তার নামে জপ করে কাটাতেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের সাক্ষাৎ পাওয়ার জন্য জুলেখা অনেক চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সবকিছু ব্যর্থ ও অকার্যকর হিসেবে পরিণত হয়েছে। জুলেখা জানতেন রাজমহলের রমণীগণ জেলখানায় খাদ্য পরিবেশনার নামে হযরত ইউসুফ আলাইহিসসালামকে প্রতিদিন একবার দেখার জন্য এবং মনের জ্বালা ফুরাতেন, কিন্তু জুলেখার ভাগ্যে এমন সুযোগ আর কোনোদিন এলো না। তাই তিনি নিজেকে কপালপোড়া ভাগ্যহতা মনে করতে লাগলেন, আর এই জন্য মধ্যকার অনলক প্রবাহ দ্বিগুণ বৃদ্ধি পেল। রোগে ক্ষোভে তার জ্বলন্ত রূপের শোভা দিন দিন জ্বলছে যেতে লাগলো। তার চলাবলার মাঝে বিভ্রান্ত ও বিস্মৃতি দেখা দিল। এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে।